আমি যে সমস্যাটা দেখি সেটা হচ্ছে স্টেট পলিসি। রাষ্ট্রের নীতিটা কি? রাষ্ট্রের নীতিটা হচ্ছে, আমার এখানে স্বাস্থ্য ব্যবস্থায় গণমুখী নীতি হওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রের পলিসিটা হচ্ছে ধনমুখী নীতি। যার ধন আছে, যার সম্পত্তি আছে, তিনি চিকিৎসাটা পাবেন। উপজেলা পর্যায়ে, আমি গ্রামের ছেলে, উপজেলা পর্যায়ের যে হাসপাতালগুলো আছে, কোনো একটা হাসপাতালে গিয়ে আপনি কোনো চিকিৎসা পাবেন না, সেখানে একটা পরামর্শ পাবেন। আপনি যাওয়ার পরে বলবে তাকে রোগীকে জেলার হাসপাতালে নিয়ে যান। আমার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে। আমি একেবারে নিশ্চিত করে আপনাকে বলছি, আমাদের সেই হাসপাতালে একজন রোগী যাওয়ার পরে বলা হয় যে রোগীকে খুলনায় নিয়ে যান, এবং এই খুলনায় যে নিয়ে যান এটি আজ থেকে 5 দশক ধরে এটি চলছে। রাষ্ট্র চাইলে ঢাকা শহরের বড় বড় যে হাসপাতালগুলো আছে, ডক্টর শামীম সাহেবরা যদি ল্যাবেইড হাসপাতালটা তৈরি করতে পারেন, তাহলে আমার রাষ্ট্রের ক্ষমতা কি তার থেকে কম যে সে খুলনা শহরে একটা মানসম্মত হাসপাতাল তৈরি করতে পারেন না? অবশ্যই পারেন। তার শক্তি কি এত দুর্বল, বা তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি যে সে চট্টগ্রামে একটা মানসম্মত হাসপাতাল তৈরি করতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু এই কাজটি তিনি কেন করেন না? কারণ হচ্ছে তার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এটা যে উনি পুঁজিকে প্রমোট করেন। তো আমি যেটা মনে করি যে আমাদের একটা কম্প্রিহেন্সিভ পলিসি দরকার, যে শুধুমাত্র আমার ওই যে অপারেশন করাটা। আমি এখানে শেষ করব, জাফরুল্লাহ চৌধুরী প্রয়াত, তিনি অনেকের সাথে আমাদের সম্পর্কটা আমার জানি, এবং তিনি তার স্বভাবসুলভ কতগুলো কথা বলতেন। তিনি আমাকে একদিন বলছেন যে শোনো মিয়া, একজন ডাক্তার যখন একজন রোগীর হাত ধরে বলে যে আপনার যে অসুখটা হয়েছে, আমি যদি চিকিৎসা দেই আপনি সুস্থ হয়ে যাবেন, ভয়ের কিছু নাই, ওই রোগীটা 70% মানসিকভাবে সুস্থ হয়ে যান। আমি জানি না তুষার ভাইরা হয়তো এটিকে আরও অন্যভাবে ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু আমি যেটা মনে করি, আমাদের এইখানে রোগী এবং চিকিৎসকের, আপনি বলতে পারেন যে একজন ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসককে যে পরিস্থিতির ভেতর থেকে প্রতিদিন যত সংখ্যক মানুষকে চিকিৎসা দিতে হয়, তার পক্ষে অনেক সময় নিজেকে স্বাভাবিক রাখা যায় না। আবার রোগী কখনো কখনো তার নিজের কতগুলো ভুলের কারণে, একজন রোগী যখন মারা যাচ্ছে, তার স্বজনদের যে আচরণগুলো, এই আচরণগুলো ডাক্তারকে কখনো কখনো মানবিক থাকতে দেয় না। কিন্তু তারপরেও আমি মনে করি যে আমাদের রোগী এবং চিকিৎসকের মধ্যে এই যে আন্তঃসম্পর্কটা, এটাকে আরও কিভাবে মানবিক করা যায় সেটি ভাবতে হবে। আমাদের উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য ব্যবস্থা আপনি বলেছেন, আমাদের এখানে ধারণাটা কি? ধারণাটা হচ্ছে হাসপাতালে যদি আমি মেশিন সাপ্লাইটা দিতে পারি, এটাই হচ্ছে আমার একটা বড় রকমের ডেভেলপমেন্ট। আমি আপনাদেরকে মনে করিয়ে দেই, দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালে আমাদের শিশুদেরকে যে ওজন মাপার জন্য একটা যন্ত্র আছে, তার দাম হলো 7,000 টাকা। সেই যন্ত্রটি কেনার পর সেটা যখন নষ্ট হয়ে যায়, সেটিকে রিপেয়ার করার পর বিল করা হয়েছিল 42,000 টাকা। এই ঘটনার থেকে আপনি বুঝতে পারেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে কী ধরনের দুর্নীতির মধ্যে আমরা ফেলে দিয়েছি। আমি মনে করি যে আমাদের রাষ্ট্র, আমাদের সরকার মনে করেছে অন্যান্য জায়গায় তার যে পলিটিক্যাল লিডারশিপ, সেই লিডারশিপকে ধনী করার জন্য যেমনিভাবে সে নদী খননের কাজটা দেয়, তার দলের অমুক নেতাকে হাসপাতালে কেনাকাটার কাজটা দেয়, হাসপাতালে খাবার বরাদ্দের জন্য তার টেন্ডারটা দেয়, এখান থেকে বের হতে হবে।